খুলনা নগরীর ময়লাপাতা মোড়ে অবস্থিত বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 11 জুন রাত 9:30টার দিকে হাসপাতাল ভবনে আগুন লাগার পর মুহূর্তেই ঘন ধোঁয়ায় পুরো ভবন ছুঁয়ে যায়। এতে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 9:35-এর দিকে ভবনের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই ধোঁয়া বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে রোগী ও তাদের স্বজনেরা নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। কেউ দ্রুত নিচে নেমে আসেন, আবার কেউ ভবনের উঁচুতলায় আশ্রয় নেন। হাসপাতাল জুড়ে সৃষ্টি হয় উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ। এখনো অনেক রোগী আছে। ঠিক আছে, ফায়ার ব্রিগেড আগুন নেই ভাই, এই যা কথা বলেন না, এটা রাস্তা ভাই, ওই ফায়ার ব্রিগেড, সেখানে ফায়ার ব্রিগেডের লোক আছে, পর্যাপ্ত পরিমাণ আছে। এখন কথা হয়েছে না, সব জায়গায় আছে, কিন্তু হাসপাতালে যে স্টাফরা আছে এরা হোস পাইপে যে গ্লাসগুলো আছে এই গ্লাসগুলো আমাদের ভাঙতে দিচ্ছে না। উপরে অক্সিজেন ফেল, একটা গ্লাস ভাঙতে দিচ্ছে না। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। খুলনা ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। রাত 10:30 পর্যন্ত ভবনের বিভিন্ন অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা গেছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনের উৎস শনাক্ত ও নিয়ন্ত্রণ নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আমাদের 12টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় নগর জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধারকারী সংস্থা, হাসপাতাল কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ঘটনার সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে। সাজ্জাদ রহমান, খুলনা সংবাদ, খুলনা।